শুধুমাত্র নাপাক জায়গা ব্যতীত যে জায়গায় থাকেন না কেন আপনি শুধু পবিত্র থাকবেন, ওযু থাকুক বা না থাকুক। মসজিদের মধ্যে আছেন সমস্যা নাই, বাড়ির মধ্যে আছেন তাও সমস্যা নাই, হাঁটাচলা করতেছেন সমস্যা নাই, রাস্তাঘাটের মধ্যে আপনি চলমান অবস্থায় আছেন তাও সমস্যা নাই, গাড়ির মধ্যে অবস্থান করতেছেন, ট্রেন চলতেছে, বিমান চলতেছেন, আপনি দুরূদ পাঠ করবেন। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আমার যে উম্মত আমি নবীর উপর একবার দুরূদ, এই ছোট্ট একটি দুরূদ পাঠ করলো, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজির বরকতে, আমি পয়গম্বরের বরকতে আমার যে সাহাবায়ে কেরাম, আমার যে উম্মত একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সাথে সাথে আরশ আজিম থেকে 10 বার রহমতে কামেলা নাযিল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কয়বার? 10 বার। চুপ হয়ে থাকা যাবে না। যখন নবীজির নাম শুনবেন দুরূদ পাঠ করার চেষ্টা করবেন। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, আমরা যে গালিসুর রহমান বেহেশতের বাগান কথাটি জান্নাতি পরিবেশের মধ্যে বসতে পেরেছি, এখানে আসতে পেরে বেজার না খুশি? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? এতগুলো মানুষ আপনারা, এমন একটা আওয়াজ হবে। তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। ও মুসলমান, এই তাকবীরের আওয়াজের মাধ্যমে আল্লাহর নবীজি 313 জন সাহাবায়ে কিরামদেরকে লইয়া বদরের যুদ্ধের ময়দানে বিজয় ছিনিয়ে আনছেন 1000 কাফের বেঈমানদের সামনে। কথা বলেন। 8ম হিজরিতে আল্লাহর নবীজি মক্কা বিজয় করে নিয়ে আসছেন এই তাকবীরের আওয়াজের মাধ্যমে। এই আমাদের বাংলার জমিনের মাধ্যমে, দেশের মধ্যে তাকবীরের আওয়াজের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান, এমন একটা তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি। কিন্তু বর্তমান জামানার যুবকেরা, বর্তমান জামানার মানুষ, আমরা মালিকের নাম জপতে জানি না। তথাপি সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, গালিসুর রহমান তথাপি জান্নাতি পরিবেশের মধ্যে আমরা আসছি। যুবকদের একটি কাফেলার মাধ্যমে মাহফিল, এটা আগামী কিয়ামতের আগ পর্যন্ত চলমান থাকবে। আমরা কে কে চাই? কে কে চাই কিয়ামতের আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই যুবকদের কাফেলার মাধ্যমে এই তাফসীরুল কুরআন মাহফিলকে আপনি কিয়ামতের আগ পর্যন্ত কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীদের উপর এমন একটা কালামে পাক তেলাওয়াত নাযিল করেছেন, 30 পারা কোরআন। এই কোরআনে কারীম থেকে আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে কারিমা থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, শুকর বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, সবচেয়ে আমার ভালো লাগতেছে যেটা যুবকদের কাফেলার উদ্যোগে মাহফিল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, যুবকেরা যখন সেজদা দেয়, আল্লাহর নবীজি বলেছেন, একটা যুবক যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেয়, দিনের রাস্তায় আসে, আল্লাহ তাআলা বলতেছেন ওই যুবকের একটা সেজদার এত দাম, এত দাম। 7 তবক আসমান জমিনের কে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর একটা যুবকের দ্বীনের রাস্তায় যে সে হারছে, একটা কায়েক দিছে, আর মালিকের কুদরতি পায়ে সেজদা দিছে, এই সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, বর্তমান জামানার উলামায়ে কিরাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই জামানার যুবকেরা নিজের ইচ্ছায় আগের কাতারে গিয়ে মসজিদের মধ্যে না বসতে পারবে, যতদিন পর্যন্ত এই জামানার যুবকেরা নিজের ইচ্ছায় আগের কাতারে গিয়ে আপনার কুরআনী মাহফিলের মধ্যে না বসতে পারবে, এই জামানার যুবকেরা কুরআনের মজমার মধ্যে কুরআনের কাফেলা, কুরআনকে হাতে নিয়ে যতক্ষণ পর্যন্ত মাঠে ময়দানে না আসতে পারবে, ততদিন পর্যন্ত জামানার মধ্যে, দেশের মধ্যে, সমাজের মধ্যে, বাড়ির মধ্যে কোথাও ইসলাম পরিপূর্ণ রূপে পরিপূর্ণ পাবে না। 8ম হিজরিতে মক্কা বিজয় করেছেন আল্লাহর নবীজি, যুবকদের মাধ্যমে নাকি বৃদ্ধদের মাধ্যমে?
কথা বলেন। আল্লাহর নবীজি 313 জন সাহাবায়ে কেরামদেরকে লইয়া আপনার বদরের যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করেছেন, এত বড় ইতিহাস মুসলমানদের বৃদ্ধদের মাধ্যমে নাকি যুবকদের মাধ্যমে? ওই দিকে বাদ দিলাম, আমাদের দেশের দিকে তাকান। এই বাংলার জমিনে 1971 সালে আমরা যে দেশ স্বাধীন করেছি, যুবকদের মাধ্যমে নাকি বৃদ্ধদের মাধ্যমে? যুবকদের মাধ্যমে। কিন্তু বর্তমান জামানার যুবকেরা কোথায়? যদি বলেন যে একটা থানা তোমরা কি করো, যুদ্ধ করে তোমরা আয়ত্ত করে নিয়ে আসো, পাবে? বর্তমান জামানার যুবকদেরকে খাইছে আপনার কিসে? মোবাইল, মদ, গাঁজা, ইয়াবা খেয়ে 30-35 বছর বয়সী যুবক বাঁকা। কথা বলেন। এই জন্য যুবকদের কাফেলা যখন আগাতে থাকবে, আপনারা যুবকদেরকে আগিয়ে দিবেন, যুবকদেরকে বাহবাহ দিবেন। যখন আপনারা যুবকদেরকে কি করবেন? বাহবাহ দিবেন, তাদেরকে এই কোরআনী মজবার জন্য পথ অতিক্রম করতেছে, এর জন্য যখন আপনারা সহযোগিতা করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর আল্লাহ তাআলা মুরব্বি এবং যুবক এর মাঝে আল্লাহ তাআলা সাহায্য দান করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআন সম্পর্কে, কোরআনের মহত্ব, কোরআনের গুণ সম্পর্কে, কোরআনের নাজিল প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, এই কোরআনের এত দাম, এত মূল্য, এই যে কোরআন, এই কোরআনের ওজন কত, ওজন সম্পর্কে কিছু কথা বলবো। এই যে এখন হাতে নিছি এই কোরআনে কারীম, আপনার যদি দাড়ি পাল্লার মধ্যে মাপা হয় তাহলে 250 থেকে 400 গ্রামের মতো ওজন হবে। কিন্তু হাকিকতভাবে এই কোরআনের দাম কত, ওজন কত? শেষ করতে পারবো মাপিয়া? কথা বলেন। শেষ করা যাবে না। এর এত ওজন, এত ওজন, এত মাকাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বর, আমাদের নবীজি কে 40 বছর বয়সে নবুয়তি দান করলেন। কত বছর? 40 বছর বয়সে নবুয়তি দান করলেন। নবুয়তি দান করার সাথে সাথে আল্লাহ তাআলা সরাসরি জিবরাইলের মাধ্যমে কলেমার হুকুম দিয়ে পাঠাইলেন। কিসের হুকুম? কলেমার। আল্লাহ তাআলা অর্ডার করলেন, হে বন্ধু মুহাম্মদ, কলেমার হুকুম লইয়া আপনি আবু জেল, উতবা ইবনে শাইবা, ওলীদ ইবনে মুগীরা, যত বড় বড় কাফটা কাফের আছে তাদের কাছে কলেমার দাওয়াত লইয়া। কথা বুঝবার চেষ্টা করবেন। কিন্তু এই কোরআনে কারীম নাজিল হয়েছে কোথায়? আল্লাহ তাআলা সরাসরি জিবরাইলের মাধ্যমে কলেমার হুকুম দিলেন, কিন্তু কোরআনে কারীমকে কি আল্লাহ তাআলা সরাসরি পাঠাইছেন? উলামায়ে কেরাম আছে, একটা কথা যদি বানোয়াটি বলি সাথে ধরে ফেলবে আমার উস্তাদ। কথা বুঝবার চেষ্টা করবেন। এই কোরআনে কারীম নাজিল হয়েছে যেই পাহাড়ের মধ্যে, সেই পাহাড়ের নাম কি? জাবালে নূর। জাবালে নূর। বুঝবার চেষ্টা করবেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বর, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করলেন, কলেমার হুকুম দিয়ে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, কলেমার দাওয়াত লইয়া আপনি কাফের বেঈমানদের কাছে যান। সরাসরি আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম অনুযায়ী আল্লাহ তাআলার এই কলেমার দাওয়াত লইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা মুহাম্মদ, আসমানের মালিক এই মক্কার জমিনের মধ্যে আর কোন মানুষ পাই নাই। তোমার বাবা নাই, তোমার মা নাই, ইতিম সন্তান তোমার দাদা নাই, তোমাকে কলেমার দাওয়াত দিয়ে শেষ পয়গম্বর বানাইয়া পাঠাইছেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, বুঝবার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কলেমার হুকুম দিয়ে পাঠানোর পর আল্লাহর পয়গম্বর কাফের বেঈমানদের সামনে কলেমার দাওয়াত দিতে লাগলেন। কাফের বেঈমানরা কলেমার দাওয়াত গ্রহণ করলেন না, প্রত্যাখ্যান করলেন। সর্বপ্রথম পুরুষদের মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহর নবীজির ছায়া হয়ে থাকতেন, নবীজির পাশে সর্বদাই থাকতেন। হঠাৎ করে একদিন আম্মা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা খানার মধ্যে, ঘরের মধ্যে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাইতেছেন না। পয়গম্বর উদাও, নবীজি নাই, পয়গম্বর কোথায় চলে গেলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল মুসলমান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে সারা একটা লুকমা আপনার মুখের মধ্যে দিতেন না। সুবহানাল্লাহ বলেন। ও আমার মায়েরা, বোনেরা, আল্লাহর পয়গম্বর নবীজিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভালোবাসে, এত মহব্বত করেছে রে মা। নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সমস্ত সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ঘরের মধ্যে পাইতেছেন, আল্লাহর পয়গম্বর কোথায়? একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন পর সংবাদ পাইলেন আল্লাহর নবীজি জাবালে নূর, ওই পাহাড়, যেই পাহাড়ের মধ্যে কোরআন নাযিল হয়েছে, যেই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা কোরআন পাঠাইছে, ওই পাহাড়ের মধ্যে গুহার মধ্যে আল্লাহর নবীজি আশ্রয় নিয়েছেন, গুহার মধ্যে আল্লাহর নবীজি আছেন। 3 দিন পর সংবাদ পাইছেন। 3 দিন পর সংবাদ পাওয়ার পর 3 দিনের না খাওয়া মহিলার মুসলমান মক্কা থেকে জাবালে নূর পাহাড় পর্যন্ত 3 মাইলের রাস্তা। কয় মাইল? 3 মাইলের রাস্তা মুসলমান। 3 দিনের না খাওয়া মহিলা আমার নবীজির সংবাদ পাইছে আল্লাহর পয়গম্বর জাবালে নূর গুহার মধ্যে অবস্থান করেছে। তিনি সাথে সাথে পাগল পারা হয়ে 3 মাইলের রাস্তা পাড়ি দিয়ে গুহার মধ্যে অবস্থান করলেন। গুহার মধ্যে অবস্থান করার সাথে সাথে আল্লাহর পয়গম্বর নবীজিকে দেখতে পাইলেন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। সিজদা দিয়ে আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিলেন না, আল্লাহর পয়গম্বরকে ডাক দিলেন না, না ডাক দিয়ে সাথে সাথে আবার 3 মাইলের রাস্তা পাড়ি দিয়ে হুজরা খানায় ঘরের মধ্যে চলে আসলো। কয় মাইল হইল এ মুসলমান? কয় মাইল হলো? এখন গেলেন 3 মাইল পাহাড়ের পর্যন্ত, আবার ওই পাহাড় থেকে আসলেন হলো 3 মাইল। কয় মাইল? 3 দিনের রাখা মুসলমান রে মুসলমান বুঝবার জন্য চেষ্টা করবেন। একটা মহিলা হুজরা খানায় আসার পর সাথে সাথে তিনি রুটি বানাইলেন, খাদ্য তৈরি করি আবার 3 মাইলের রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর নবীজির জন্য ওই জাবালে নূর গুহার মধ্যে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন কয় মাইল হইল? একবার গেল 3 মাইল, আবার আসলেন 3 মাইল, রুটি বানাইয়া আবার গেলেন 3 মাইল প্রাণের স্বামীর জন্য। জানে আমার প্রাণের স্বামী 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝবার জন্য চেষ্টা করবেন। এইভাবে 40 দিন পর্যন্ত আল্লাহর নবীজির জন্য খাদ্য লইয়া ওই জাবালে নূর গুহার মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছেছেন 40 দিন পর্যন্ত। এখন একটা প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কলেমার হুকুম করলেন, কলেমার দাওয়াত লইয়া আপনি কাফেরদের কাছে যান, কিন্তু আল্লাহ তাআলা কলেমার হুকুম দিতে পারলেন সরাসরি, কিন্তু তা না করে কি জন্য ওই জাবালে নূর গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করলেন? প্রশ্ন আসে না? কলেমার হুকুম করলেন আল্লাহ তাআলা সরাসরি, কুরআনও তো সরাসরি নাযিল করতে পারতেন, কথা বলেন, কিন্তু সরাসরি কুরআন নাযিল না করিয়া তাহলে কেন নবীজি 40 দিন ওই জাবালে নূর গুহার মধ্যে নবীজি 40 দিন অবস্থান করলেন? সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বরের সিনা চাক করেছেন 4 বার। কয়বার?
জিব্রাইল আসিয়া আল্লাহর নবীজির সিনা চাক করেছেন 4 বার। প্রথমবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন পালবার জন্য আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজিকে শিশু পয়গম্বরকে পালবার জন্য নেয়। পালবার জন্য নেওয়ার পর জিব্রাইল আসিয়া শিশু পয়গম্বরের সিনাকে চাক করেন। কি জন্য সিনা চাক করলেন? একটা শিশু বাচ্চার দিলের মধ্যে আপনার খেলাধুলার আওয়াজ থাকে, কথা বলেন, খেলাধুলার আওয়াজ থাকে, পোলাই পাই না মন থাকে, কথা বলেন। এমন একটা পয়গম্বর আল্লাহ তাআলা আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বানাইছেন, এমন একটা পয়গম্বর বানাই আল্লাহ তাআলা পাঠাইছেন। সাধারণ বাচ্চাদের মতো কিন্তু হওয়া যাবে না, কথা বলেন। এই জন্য শিশু বাচ্চাদের যেই আপনার খেলাধুলার আওয়াজ থাকে, আপনার মন মানসিকতা থাকে, জিব্রাইলকে দিয়ে পাঠাইয়া আপনার জমজম কূপের পানি দিয়ে আল্লাহর নবীজির সিনা মুবারককে চাক করিয়া ধৌত করিয়া পবিত্র বানাইয়া দেয়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এইভাবে 4 বার সিনা চাক করেছে। এখন বুঝবার চেষ্টা করেন, ওই যে জাবালে নূর গুহার মধ্যে নবীজি 40 দিন পর্যন্ত অবস্থান করেছেন। এই কোরআনের এত ওজন, কোরআনকে যেন নবীজি কি করতে পারে, ধৈর্য ধারণ করে নবীজি যেন কোরআনকে কি করতে পারে, কোরআনের ওজনটা যেন নবীজি সইতে পারে। এত বড় শাহী কালাম, এত বড় আজমতের কালাম, যেই কালামের কোনো তুলনা হয় না, এর ওজন যেন নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে, জাতির মাঝে যেন এর প্রচারণা পৌঁছাইয়া দিতে পারে। আল্লাহু আকবার। এর ওজনকে সইবার জন্য 40 দিন পর্যন্ত নবীজি ওই গুহার মধ্যে নবীজি অবস্থান করেছেন। আমার আল্লাহ তাআলার সাথে দিদারে লিপ্ত হইয়া নবীজির কলবকে আত্মশুদ্ধি করেছেন। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছেন? কোরআনের এত ওজন, দীর্ঘ 40 দিন যাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে 5টা আয়াত দিয়ে পাঠাইলেন। কয়টা আয়াত? 5টা আয়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠাইলেন। 1 নাম্বার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা 5টা আয়াত দিয়ে পাঠাইলেন। জিবরাইল নবীজির সামনে 5টা আয়াত তেলাওয়াত করলেন। সংক্ষিপ্ত করতেছি, বুঝবার জন্য চেষ্টা করবেন, এখানে অনেক আলোচনা আছে। আল্লাহর পয়গম্বরের সামনে যখন আয়াতগুলো তেলাওয়াত করলেন, পয়গম্বর থরথর করে কাঁপতেছিলেন। আল্লাহর নবীজির কপাল থেকে আপনার ঘাম ঝরতেছে, শরীর দিয়ে ঘাম ঝরতেছে। কি জন্য ঘাম ঝরতেছে? আল্লাহর নবীজির সামনে যখন তেলাওয়াত করলেন কোরআনে কারীমের এই 5টা আয়াত, আল্লাহর নবীজি থুতুমুতু শুরু করে দিলেন। আপনার মুখস্থ করার জন্য চেষ্টা করতে লাগলেন বারে বারে। জিবরাইল ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, এই কোরআন একমাত্র আল্লাহ তাআলা আপনার জন্যই নাযিল করছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, এই কোরআনের জন্য আপনার তাড়াহুড়া করতে হবে না। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের জন্য আপনার তাড়াহুড়া করতে হবে না। জিবরাইল আল্লাহর নবীজির সিনার সাথে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার সাথে চাপ মারলেন। চাপ দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীজি শুরু করলেন পড়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি এই 5টা আয়াত লইয়া সাথে সাথে আপনার বাড়িতে চলে গেলেন, ঘরের মধ্যে চলে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছেন, জাম্মিলুনি, ও আমার প্রাণের বিবি, আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে নাও, আমাকে একটু চাপ দিয়ে ধরো। আল্লাহর পয়গম্বর নবীজি বলতেছেন, আমার মনে হচ্ছে এই কোরআনের এই 5টা আয়াত এত ওজন, 7 আসমান 7 তবক জমিনকে যদি মনে হইতেছে এই জমিনকে যেন আমি নবীজির উপর চাপাইয়া দিছি। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের এত ওজন, এত দামি কিতাবকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা হুকুম করলেন, এই 5টা আয়াত লইয়া
সর্বপ্রথম আবু জেহেল কাফের বেঈমান, উতবা ইবনে শাইবা, ওলীদ ইবনে মুগীরা, যত বড় বড় কাফের বেঈমান আছে তাদের কাছে আয়াতগুলো নিয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম হুকুম করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডারে আয়াতগুলো লইয়া কাফেরদের কাছে সর্বপ্রথম যান। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম আবু জেহেল, উতবা ইবনে শাইবা, ওলীদ ইবনে মুগীরা কাফেরদের কাছে আয়াতগুলো নিয়ে গেলেন। কাফের বেঈমানরা ডেকে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেছ, তুমি যে আয়াত তেলাওয়াত করতেছ, আমরা এই কোরআনের আয়াতকে আমরা মানি না, এটা তুমি নিজে বানাইছ, মানুষের বানানো রচিত কালাম। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, কাফের বেঈমানরা কোরআনের আয়াতকে অস্বীকার করতেছে, কোরআনকে অস্বীকার করলেন। এইভাবে একদিন চলে গেলেন, 2 দিন চলে গেলেন, 3 দিন পর আল্লাহর নবীজির মন একেবারে ভেঙে গেল। তৃতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিল নাযিল করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি মন খারাপ হয়ে আপনার ঘরের মধ্যে শুয়ে আছেন। একটা কথা বুঝবার চেষ্টা করবেন, বন্ধু যদি মন খারাপ থাকে, বন্ধুর মন খারাপ থাকলে, আর যদি বন্ধু জানে আমার বন্ধুর মন খারাপ, ওই বন্ধু কিন্তু চায় বন্ধুর মন ভালো করতে। কথা বলেন, এই পিছন দিয়ে কথা বলেন। বন্ধু চায় আমার বন্ধুর মনটাকে কিভাবে আমি ভালো করতে পারি, হাসি মস্কারি করে, কিছু উপহার দিয়ে, কথা বল না, কিছু উপহার দিয়ে হলেও। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের আয়াতকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন। আল্লাহর নবীজি রাত্রি বেলায় শুয়ে আছেন, আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহ মাসরুল্লাহ পারিবতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটু মস্কারি চলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ও কম্বলওয়ালা পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। ও আমার কম্বলওয়ালা নবী, আপনি দাঁড়িয়ে যান রাত্রিবেলায় আপনার রবের জন্ম নামাজের মধ্যে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়েছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলা যে কালামে পাক আপনার উপর নাযিল করেছি, তার তিলের সহিত আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, এই আয়াতগুলো লইয়া কাফেরদের কাছে যান। কথা বুঝবার চেষ্টা করবেন। প্রথম কিন্তু 5টা আয়াত দিয়ে পাঠাইছেন, দ্বিতীয়বার সূরা মুজাম্মিলের আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা পাঠাইলেন, কাফেরদের কাছে যান। আল্লাহর নবীজি সূরা মুজাম্মিলের আয়াতগুলো লইয়া কাফেরদের কাছে গেলেন। আবু জেহেল, উতবা ইবনে শাইবা, মক্কার জমিনের মধ্যে যত বড় বড় আপনার কাফের বেঈমানরা ছিল, সমস্ত কাফের বেঈমানদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। কাফের বেঈমানরা আবু জেহেল ডেকে বললেন, তুমি যতই সুন্দর করে তেলাওয়াত করো না কেন, যত মধুর সুরে তুমি তেলাওয়াত করো না কেন, তোমার এই কালাম আমরা মানি না, এটা হচ্ছে মানুষের রচিত কালাম। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয়বার অস্বীকার করলেন। নবীজির মন একেবারে ভেঙে গেল। আল্লাহর নবীজির মন একেবারে ভেঙে গেল। তৃতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসির নাযিল করলেন। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরাম উপস্থিত আছে, তাফসীরের আলোচনা করতেছে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বার সূরা মুদ্দাসির আল্লাহ তাআলা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ও বন্ধু, কাফের বেঈমানের আয়াতগুলোকে অস্বীকার করেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, এই সূরার আয়াতগুলো লইয়া কাফেরদের কাছে যাও, এটা আপনার মালিকের পক্ষ থেকে অর্ডার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি তৃতীয়বার কাফেরদের কাছে আয়াতগুলো লইয়া গেলেন, সূরা মুদ্দাসির তেলাওয়াত করলেন, কাফের বেঈমানরা এটা অস্বীকার করলেন। এখন বুঝবার চেষ্টা করুন, তৃতীয়বার যখন অস্বীকার করলেন, আল্লাহর নবীজির কে আঘাত দিয়ে টিটকারি দিয়ে কথা বলতে লাগলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আসমানের মালিক এই মক্কার জমিনের মধ্যে
আর কোনো মানুষ পায় নাই। তোমাকে যার মা নাই, যার বাবা নাই, তাকে নবুয়ত দান করলেন আর তার উপর শ্রেষ্ঠ কালাম নাজিল করতেছেন। এটা পাগলও তো বিশ্বাস করবে না। এইভাবে আপনার নবীজিকে টিটকারি করতে লাগলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, এরপর থেকে আপনার 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিলেন। কতদিন? চিল্লায় বলতে হবে কতদিন? 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিলেন। ওহী মানে জিবরাইল আসা বন্ধ ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসা বন্ধ ছিলেন। কিন্তু এটা বন্ধ থাকার কারণে আবু জেহেল আল্লাহর পয়গম্বরকে আরো কষ্ট দিবেন। এই বলে কষ্ট দিবেন, ওই যে আসমান থেকে একজন আসতো প্রতিনিধি তোমার কাছে, তুমি না বলতে, ওইটা এখন আর আসে না কেন? কথা বুঝতেছেন তো? ওই যে আসমান থেকে একজন প্রতিনিধি আসতো তোমার কাছে কোরআন নিয়ে, তুমি তো বলছো ওইটা আর এখন আসে না কেন? তার মানে তুমি মিথ্যা নবী। তার মানে তুমি যে আয়াত তেলাওয়াত করেছো এটা মানুষের বানানো রচিত কালাম, তুমি নিজেই বানাইছো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর নবীজির মন একেবারে ভেঙে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে কেউ নাই সান্ত্বনা দেওয়ার জন্য। মুসলমান শুধু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর নবীজি হুজরা খানা থেকে বের হয়ে বাইতুল্লাহ ঘরে চলে গেলেন। মুসলমান, বাইতুল্লাহ ঘর কাবা ঘরের দেয়ালের মধ্যে হাত দিয়ে, কাবা ঘরের দেয়ালের মধ্যে হাত দিয়ে, দেয়ালের মধ্যে হাত লাগাইয়া আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া আসমানের মালিককে ডেকে বললেন, ও আসমানের মালিক, ও আমার মালিক, ও আপনি তো আমাকে আখিরি জামানার পয়গম্বর বানাইয়া পাঠাইছেন, শেষ জামানার নবীজি হিসেবে পাঠাইছেন। কোরআনে কারীম আপনার কালামে পাক দিয়ে আমাকে পাঠাইছেন। আপনার কোরআনে কারীমকে কাফের বেঈমানরা অস্বীকার করতেছে, আমি নবীজিকে কাফের বেঈমানরা অস্বীকার করতেছে, আমাকে শেষ জামানার নবী মানতেছে না। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আর সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 15 দিন পর আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহ তাআলা সূরা কাউসারের 2টা আয়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। সূরা কাউসার জানেন তো আপনারা? সূরা কাউসারের মধ্যে কয়টা আয়াত? সবাই বলেন কয়টা আয়াত? চিল্লায়ে বলেন সূরা কাউসারের মধ্যে কয়টা আয়াত? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। কিন্তু 3টা আয়াতের মধ্যে থেকে 2টা আয়াত দিয়ে পাঠাইলেন। এখানে আল্লাহর নবীজির মন ভাঙা, মন ভালো নয়। দীর্ঘদিন যাবত আপনার কাফের বেঈমানরা নবীজি কষ্ট দিতেছে। আল্লাহর নবীজিকে 2টা সুসংবাদ দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, পিছনে যারা আছেন সম্মান দেওয়ার মালিককে, ইজ্জতের মালিককে, দীর্ঘ 17 বছর থাকার পরও থাকতে পারলেন না, সবকিছুর মালিককে আল্লাহ। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা আয়াত দিয়ে আল্লাহ তাআলা 2টা সুসংবাদ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে 2টা আয়াত দিয়ে পাঠাইলেন। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে 2টা আয়াত নিয়ে যান, আর এই 2টা আয়াত মক্কার ঘরের চতুর্দিক দিয়ে আমার বন্ধু যেন লিখে লিপিবদ্ধ করে রেখে দেয়। কথা বুঝতেছেন তো? আমার বন্ধুকে আদেশ করবেন বাইতুল্লাহ ঘর আল্লাহ তাআলার মক্কা ঘরের চতুর্দিক দিয়ে দেয়াল দিয়ে এই 2টা আয়াতকে যেন লিখে রেখে দেয়। কি জন্য লিখে রাখবে? আমার বন্ধুকে বলবেন এই 2টা আয়াত দিয়ে কাফের বেঈমানদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে মারতে। কেন কেন? কাফের বেঈমানরা ডেকে বলছে, তুমি যেই কালাম তেলাওয়াত করেছো, তুমি যেই কোরআন নিয়ে আসছো, এটা তোমার নিজের বানানো কালাম, তোমার নিজে বানানো রচিত কবিতা, তুমি নিজে বানাইছো, আমরা বিশ্বাস করি না। কাফের বেঈমানরা যেহেতু অস্বীকার করেছে, কাফের বেঈমানরা মানুষের কালাম বলেছে, মানুষের কবিতা আবৃত্তি করানোওয়ালা বলেছে, তাহলে ঠিক আছে, আমি আল্লাহ তাআলা 2টা আয়াত দিয়ে পাঠাইলাম। ও আমার বন্ধু, কাফেরদের কাছে আপনি প্রস্তাব রাখবেন, ঠিক আছে, যেহেতু মানুষের বানানো রচিত কালাম, তাহলে এই 2টা আয়াতের সাথে তোমরা আরেকটা আয়াত মিলাইয়া পূর্ণ সূরা বানাইয়া দেখাও। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা নবীজিকে চ্যালেঞ্জ ছুড়ে মারতে বললেন, কাফেরদের সাথে আপনি চ্যালেঞ্জ ছুড়ে মারেন,
যেহেতু কাফের বেঈমানেরা তোমরা কি করতেছো, আয়াতকে অস্বীকার করতেছো, মানুষের বানানো রচিত কালাম, মানুষের কবিতা আবৃত্তি করেছে, বানাইছে, তাহলে ঠিক আছে এই দুইটা আয়াতের সাথে আরেকটা আয়াত মিলাইয়া পূর্ণ সূরা বানাইয়া দেখাও। সম্মানিত মুসলমান বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা আয়াত নিয়ে আসলেন। দুইটা আয়াত নিয়ে আসার পর সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের সুসংবাদ দিলেন। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারে তাকবীর। সর্বপ্রথম কিসের ঘোষণা দিলেন? হাউজে কাউসারের সুসংবাদ। ও বন্ধু মুহাম্মদ, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু মুহাম্মদ, আপনার পূর্বে আমি লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠাইছি, কোন নবী রাসূল পয়গম্বরদেরকে এইরকম হাউজে কাউসার, এইরকম পানিও আমি একটি কাউসার দান করি নাই। ও বন্ধু মুহাম্মদ, একমাত্র আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসার আপনার উম্মতদের জন্য দান করলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম লিখেছেন, ময়দানে মাশরের পায়ের নিচে থাকবে আপনার তামা, কঠিন আপনার গরম থাকবে রে মুসলমান। মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে, মাথার অর্ধ হাত পড়বে আপনার উপরে, সূর্য থাকবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এই কঠিনতম মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানার পয়গম্বর উম্মতের জন্য আল্লাহ তাআলা মুফাসসিরিন কিরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন, এমন একটা হাউজে কাউসার আমাদের নবীজিকে আমাদের জন্য দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, একবার যেই এই হাউজে কাউসারের পানি এক পেয়ালা পান করবে, এক গ্লাস পরিমাণ পান করবে, 50,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কত হাজার, কত হাজার বলেন? 50,000। চারটি খালি ব্যাপার। এখন বলেন, এই সুসংবাদ যখন আবার নবীজিকে আল্লাহ তাআলা দিলেন, নবীজির মন কি খারাপ থাকতে পারে? কথা বলেন। প্রথম নাম্বার সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা অর্ডার করলেন, এই দুইটা আয়াত মক্কা ঘরের চতুর্দিক দিয়ে লিপিবদ্ধ করে রাখেন, আর কাফেরদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে মারেন। আবু জেহেলের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন। আবু জেহেল অহংকারী ছিল। কি ছিল? অহংকারী ছিল। আবু জেহেল বলতেছে, কোথাকার আব্দুল্লাহর বেটা, বাংলাদেশের মধ্যে ফুটবল খেলার জন্য যুবকেরা নাইজেরিয়া থেকে হায়ার প্লেয়ার আনে কিনা? এজল ভাই কথা কন, আনে না? সম্মানিত মুসলমান বন্ধুরা, আবু জেহেল কি করলেন? আপনার সিরিয়া থেকে বড় বড় কবিতা আবৃত্তি কর্ণালা তিনাদেরকে লইয়া আসলেন। বিশাল বড় মাঠের মধ্যে আপনার হাজার হাজার মানুষ, কাফের বেঈমানেরা উপস্থিত, আল্লাহর পয়গম্বর নবীজি উপস্থিত, বড় বড় কবিতা আবৃত্তি কর্ণালা তিনারা উপস্থিত। তিনাদের সামনে নবীজি দুইটা আয়াত তেলাওয়াত করলেন, আর আল্লাহর পয়গম্বর হুকুম করলেন, ঠিক আছে এই একটা আয়াতের, এই দুইটা আয়াতের সাথে আরেকটা আয়াত মিলাইয়া পূর্ণ সূরা বানাইয়া দেখাও। কাফের বেঈমানেরা বড় বড় কবিতা আবৃত্তি কর্ণালা তিনারা চেষ্টা শুরু করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আরেকটা আয়াত আছে না, আর আহে না, এত চেষ্টা শুরু করলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ যুবক ভাই, বুঝবার চেষ্টা করবেন, একটা কবিতা বানাইতে চাইলে প্রথম লাইনে যে অর্থ থাকে, দ্বিতীয় লাইনে সেই অর্থের সাথে মিল থাকতে হয়। কথা বলেন। একটা কবিতা বানাইতে চাইলে প্রথম লাইনে যে অর্থ, দ্বিতীয় লাইনে কিন্তু সেই অর্থের সাথে মিল থাকতে হয়। কাফের বেঈমানেরা এতবার চেষ্টা করতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর বের হয় না। সকাল থেকে বিকাল পেরিয়ে যাইতেছে আপনার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর মিলাইতে পারতেছে না। বড় কবিতা আবৃত্তি করেনওয়ালা আমার নবীজিকে দেখে নাই। তিনি মনে মনে ভাবতেছে, আমি যেহেতু শুনেছি, তাহলে যেই ব্যক্তিটাই আয়াতগুলোকে তেলাওয়াত করেছে, আর বড় কবিতা আবৃত্তি করেনওয়ালা তিনি মনে মনে ভাবতেছে,
আমি যেই আয়াতকে আমি এত চেষ্টা করতেছি, এটা নিশ্চয়ই মানুষের বানানো কালাম না, এটা হচ্ছে আসমানের কোন মালিকের বানানো কালাম। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ তিনার মনের মধ্যে আগে থেকেই মনের মধ্যে আগে থেকেই স্বীকার করে নিতেছে। তিনি আপনার মজবা থেকে লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীজিকে দেখে নাই, আল্লাহ নবীজির চেহারার দিকে তাকাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিছিল মুসলমান, এত সুন্দর মায়ার চেহারা দিছিল মুসলমান। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, ইউসুফ পয়গম্বর কে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চেহারার অধিকারী দিছিল। ইউসুফ নবীজির উম্মতের নারীরা ইউসুফ নবীজির চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলছে, খেয়াল করে নাই। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, যদি শেষ জামানার পয়গম্বরের নারী উম্মতেরা যদি তারা আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইতো, আমার নবীজির চেহারাকে যদি তারা দেখতে পাইতো, আপেল কাটতে গিয়ে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু খেয়াল করতে পারতো না। আল্লাহু আকবার বলেন। একটা কথা বুঝবার চেষ্টা করবেন, অনেক কাফের বেঈমানরা নবীজির চেহারা দেখে মুসলমান হয় নাই। কথা বল না কেন? হ্যাঁ, অনেক কাফেরেরা নবীজির চেহারা দেখে মুসলমান হয়েছে। কথা বলেন। আল্লাহ তো আমার আপনার পয়গম্বর নবীজিকে এত সুন্দর মায়ার চেহারা দিছিল, মায়া দিছিল, চেহারা মধ্যে মায়া দিছিল, মায়ার একটা ভাব দিছিল। সম্মানিত মুসলমান বন্ধুরা, বড় কবিতা আবৃত্তি করলা তিনি নবীজির চেহারার দিকে তাকাইলেন, মনে মনে ভাবতে লাগলেন, হায় হায় এত সুন্দর রতন চেহারার মানুষ আমার জিন্দেগীর মধ্যে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। মনের মধ্যে আপনার শিকার, হায় হায় এই মানুষটা মিথ্যা কথা বলতে পারে, অসম্ভব। সমস্ত কাফের বেঈমানদের সামনে তিনি ডাইরেক্ট বললেন, লাইসা হাদা কালামুল বাশার। আল্লাহু আকবার বলেন। ও মক্কাবাসীরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই কালামে পাক তেলাওয়াত করেছে, যেই সূরা তেলাওয়াত করেছে, এটা দুনিয়ার কোন মানুষের রচিত কালাম না, এটা আসমানের মালিকের রচিত কালাম, আল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাফের বেঈমানদের সামনে আমার নবীজির মাকাম বাড়াইয়া দিলেন, সম্মান বাড়াইয়া দিলেন। কথা বলেন ঠিক কিনা? দুইটা পুরস্কার দিলেন। এক নাম্বার হাউজে কাউসার, দুই নাম্বার নবীজির মাকাম। এই যে এতদিন পর্যন্ত নবীজিকে কষ্ট দিছে, আল্লাহর পয়গম্বরকে দিলের মধ্যে এত কষ্ট দিছে, আল্লাহ নবীজির বেদনা কষ্ট পুরা মজবার মধ্যে এক কাট্টা কাফের বড় কবিতা আবৃত্তি করনালা তিনি সাক্ষী দিয়ে দিলেন সমস্ত কাফের বেঈমানদের সামনে। আমার নবীজির মাকাম, আমার নবীজির উচ্চ অর্থাৎ মাথাকে আল্লাহ তাআলা উঁচু করে দিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই কোরআনের পরিচয় জানার দরকার আছে নাই? চিল্লায়া বলেন, জানার দরকার আছে নাই? এত বড় আজমতের কালাম আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরের উপর নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, ও বন্ধু মুহাম্মদ, আপনার পূর্বে আমি আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরদের মাঝে 103 খানা কিতাব নাযিল করেছি, তাওরাত, জাবর, ইনজিল আর 100 খানা সহিফা। কোন কিতাবের মধ্যে আমি কিতাব দিয়ে কিতাবের পরিচয় তুলে ধরি নাই, কিন্তু আপনার উপর যেই কালামে পাক আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, ও বন্ধু, এই কোরআনে কারীমের পরিচয়, কোরআনে কারীম দিয়ে আমি আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরলাম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যেই কালাম আপনার উপর নাযিল করেছি, এই কোরআনের পরিচয় কোরআনকে দিয়ে আমি আল্লাহ তাআলা। এই কোরআনের এত ওজন বুঝবার চেষ্টা করেন, ভাঙ্গা গলায় দুইটা কথা বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির, আমাদের পয়গম্বরের পূর্বে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরদের উপর আল্লাহ তাআলা 103 খানা কিতাব নাযিল করেছেন। কতখানা? তাওরাত, জাবর, ইনজিল 3 খানা, আর 100 খানা হচ্ছে সহিফা। তাহলে হলো কতখানা? 103 খানা। আর এই কোরআন সহ কত?
104 খানা। এই কোরআনের এত ওজন, এত দাম, একটু লক্ষ্য করুন যে এই কোরআনকে 104 খানা কিতাব থেকে একটু আলাদা করলে কতখানা হয়? 103 খানা। এই 103 খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এত ইলম নাযিল করছেন, এত জ্ঞান নাযিল করছেন। সমস্ত জ্ঞান আর ইলমকে একত্রিত করে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে নাযিল করেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন এই কোরআনের কত ওজন, কত দাম। সম্মানিত মুসলমান বন্ধুরা, কাফের বেঈমানের এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহর নবীর সামনে জিজ্ঞাসা করত, তুমি যে কোরআনে কারীম তেলাওয়াত করেছো, করতেছো, এটা কোথায় থেকে আসছে, বাড়ি কোথায়, এর নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের পরিচয় তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আপনি কোরআনকে আপনি নিজেই জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে আসছো, তোমার নাম কি, তুমি কোথায় থেকে আসছো? কোরআন নিজেই জবাব দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কাফের বেঈমানরা জিজ্ঞাসা করছে, ও কোরআন আপনি কোথায় থেকে আসছেন? কোরআন নিজেই জবাব দিচ্ছেন, তামাম পৃথিবীর মালিকের পক্ষ থেকে, সারা জাহানের মালিকের পক্ষ থেকে আমি কোরআন নাযিল হইছে। সুবহানাল্লাহ বলেন। ও কোরআন তোমার নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার বলেন। কোরআনের নাম কি? কুরআনুম মাজিদ। কিন্তু এখানে লেখা আছে কি? কোরআন শরীফ। কিন্তু এটা আমরা মানুষেরা দিছি, কিন্তু আল্লাহ তাআলা কি নাম দিবেন? কুরআনুম। সবাই বলেন কোরআনের আসল নাম কি? আসল নাম কি? কুরআনুম মাজিদ। আর অনেক নাম আছে। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করিয়া আমার আরশ আজিমের পাশে লৌহে মাহফুজ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া ওই লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমকে সংরক্ষণ করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোথায়? লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার বলেন। এমন একটা কালামে পাক আমি আপনার উপর নাযিল করেছি ও বন্ধু, তার নাম কোরআন মাজিদ। আর একে আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছি। কথা বুঝবার জন্য চেষ্টা করবেন। ভারতের জমিনের মধ্যে ইংরেজ শাসক ছিল রে মুসলমান। ইংরেজ শাসক এই কোরআনে কারীম গুছাইয়া দেখতে পাইলেন, কোরআনের মধ্যে সুদের কথা আছে, জিনার কথা আছে, জিনার শাস্তির কথা আছে, সুদ যে এত বড় গুনাহ, এর গুনার কথা আছে, ঘুষের কথা আছে। ইংরেজ শাসক এই কথাগুলো দেখিয়া ইংরেজ শাসক বললেন, এই ভারতের জমিনের মধ্যে আমার হুকুম ব্যতীত অন্য কারো হুকুম চলবে না। এই কোরআনের হুকুম আমি ইংরেজ শাসক মানি না। ভারতের ইংরেজ শাসক ঘোষণা করলেন, এই ভারতের জমিনের মধ্যে যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, সমস্ত মসজিদ মাদ্রাসা থেকে কোরআন গুলো কি করে একত্রিত করো, আমি আগুন দিয়ে জ্বালাইয়া ভস্ম করে দিব, অর্থাৎ কোরআনকে শেষ করে দিব। সম্মানিত মুসলমান বন্ধুরা, বেশি দূরের ঘটনা নয়, ওলামায়ে কেরাম জানেন এই ইংরেজ শাসক সমস্ত মাদ্রাসা মসজিদ থেকে আপনার কোরআনে কারীম গুলো কি করলেন? একত্রিত করে জ্বালাইয়া ভস্ম করে দিলেন। একজন তথ্যমন্ত্রী আছে, প্রত্যেকটা রাষ্ট্রে তথ্যমন্ত্রী আছে না নাই? এজমার ভাই তথ্যমন্ত্রী আছে না নাই? তথ্যমন্ত্রী এসে ডেকে বলতেছেন, ও আমাদের রাষ্ট্রপ্রধান, এই কাগজের কোরআন আপনি জ্বালাইয়া ভস্ম করে দিলেন, ঠিক আছে, কিন্তু এই ভারতের জমিনের মধ্যে হাজার হাজার হাফেজ কোরআন আছে, আলেম আছে, এদেরকে যদি ধ্বংস না করতে পারেন, ভারতের জমিন থেকে কোরআন ধ্বংস করতে পারবেন না। তথ্যমন্ত্রী এই পড়া দিলেন, কান পড়া দিলেন। ইংরেজ শাসক ঘোষণা করলেন, ঠিক আছে, আলেমদেরকে রাখা যাবে না, আলেমকে কি করো, ধরো, আর ফাঁসির কাষ্ঠের মধ্যে কি করো, ঝুলাও। সম্মানিত মুসলমান বন্ধুরা, কিতাবের মধ্যে আছে মুসলমান, ইতিহাসের দিকে তাকান মুসলমান, আমাদের আকাবিররা কিতাবের মধ্যে লিখেছেন, দিল্লির এমন কোন, দিল্লির রাস্তার পাশ দিয়ে এমন কোন গাছ ছিল না যেই গাছের ডালের মধ্যে আলেমদের
গাছের ডালের মধ্যে আলেমদেরকে লটকানো হয় নাই, কিন্তু তবু কি কোরআনকে ধ্বংস করতে পারছেনি? কথা বলেন, কথা বলেন, কোরআনকে ধ্বংস করতে পারছে? সম্মানিত মুসলমান বন্ধুরা, এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অগণিত হাফেজ কোরআন, অগণিত হাফেজ কোরআনের সিনার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। আমি নিজেও হাফেজ। সেই যে 2000 অর্থাৎ 9 সালে আপনার কোরআনের হাফেজ হইছি, এরপর থেকে খতম তারাই পড়াইতেছি। 15 বছর আপনার পূর্ণ দেখা কি করতে পারি না, খতম করতে পারি না। কিন্তু কিভাবে এই কোরআনে কারীমটাকে আমরা এই যে আপনারা খতম তারাবির মাধ্যমে প্রত্যেকটা বছর তেলাওয়াত করি। সম্মানিত মুসলমান বন্ধুরা, বুঝবার জন্য বলতেছি, বুঝবার জন্য চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, হাফেজে কোরআনের সিনাটাকে আমি আল্লাহ তাআলা জিন্দা লৌহে মাহফুজ বানাইয়া হাফেজে কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই যে দেখেন, আমার মাথা থেকে পা পর্যন্ত যদি আপনারা ছিলেন একটা অক্ষর পাওয়া যাবে। কথা বলেন, একটা অক্ষরও কিন্তু পাওয়া যাবে। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন, হাফেজ কোরআনের সিনাটাকে আমি আল্লাহ তাআলা জিন্দা লৌহে মাহফুজ বানাইয়া আমি আল্লাহ তাআলা ইনসান জাতিদের উপর কোরআন নাযিল করছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের এত দাম, এত দাম, এত মূল্য। সর্বপ্রথম আল্লাহ তাআলা আসমানকে দিতে চেয়েছিলেন। কাকে? সবাই বলেন, কাকে দিতে চেয়েছিলেন? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা আসমানকে দিতে চেয়েছিলেন, আসমান প্রত্যাখ্যান করেছেন। এরপর জমিনকে দিতে চেয়েছিলেন, জমিন প্রত্যাখ্যান করেছেন। এরপর পৃথিবীর জমিনের মধ্যে শক্তিশালী পাহাড় আছে। কথা বলেন, পাহাড় সবচেয়ে বড় শক্তিশালী পাহাড়। এই পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন, পাহাড় প্রত্যাখ্যান করেছেন। এই মাখলুক গুলো ডেকে বলেছেন, ও মালিক, আমরা সাধারণ মাখলুক, এত বড় উসমানের কালাম, এত বড় শাহী আজমতের কিতাব আমরা সাধারণ মাখলুক আমরা গ্রহণ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ওয়া হামালাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান জাতিদেরকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। কাদেরকে? আমাদেরকে। কাদেরকে দান করেছেন? আমাদেরকে। ও মুসলমান, এই কোরআনের এত দাম, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের কোনো দাম নাই, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক হইল আমি আল্লাহ তাআলা মানুষের দাম বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাসের মধ্যে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন, যদি কোনো সাধারণ মানুষ সূরা ইখলাসের হাফেজ হয়ে যদি কিয়ামতের ময়দানে আসে, জান্নাতের মধ্যে যদি প্রবেশ করতে পারে, এই কোরআনের বদৌলতে, কোরআনের মর্যাদায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে 4 তলা বিশিষ্ট জান্নাত দান করবেন। আল্লাহু আকবার বলেন। সূরা ইখলাস শিখে যদি জান্নাতের মধ্যে যান, কয় তলা জান্নাত দিবে? কথা বলেন। ওটা 4 তলা বিশিষ্ট আল্লাহ তাআলা একটা বালাখানা দিবে। মুসলমান, এই কোরআনের এত দাম। 12 মাসের মধ্যে 11 মাসের কোনো দাম নাই, কিন্তু যেই মাসের মধ্যে কোরআন নাযিল হয়েছে, ওই মাসকে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসি দাম বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। 11 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি মাসের নাম কি? রমজানুল মুবারক মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন, 11 মাসের মধ্যে। এখন একটা সুবহানাল্লাহ তেলাওয়াত করলে কয়টা সওয়াব পাবো? মাত্র একটা। 1 টাকা দান করলে 10, অর্থাৎ 1 এর বিনিময়ে 10 নেকি পাইতে পারি। কিন্তু এখন কি একটা সুবহানাল্লাহর বিনিময়ে 70টার সওয়াব পাওয়া যাবে? কথা বলেন। কিন্তু যেই মাসের মধ্যে কোরআন নাযিল হয়েছে, পবিত্র রমজান মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, 12 মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা রমজান মাসকে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ দামি মাস ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। একমাত্র কোরআনের বদৌলতে,
কোরআনের বিনিময়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন এই একটা মাসের মধ্যে একবার সুবহানাল্লাহ, নবীজি বলেছেন একবার সুবহানাল্লাহ পাঠ করলে একটা নেকি নেক যদি আদায় করো, একটার বিনিময়ে আল্লাহ তাআলা 70টা নেক দান করবেন। সুবহানাল্লাহ। একমাত্র কোরআনের জন্য। কথা বলেন, একমাত্র কোরআনের জন্য। এই রাত মাসের মধ্যে আল্লাহ তাআলা যেই রাত্রিতে কোরআন নাযিল করেছে, ওই রাত্রির কত দাম! ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র রমজান মাসে এমন একটা রাত্রি আমি আল্লাহ তাআলা দান করেছি, যেই রাত্রিতে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। সবাই বলেন কোন রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন? চিল্লায়া বলেন কদরের রাত্রিতে। কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আমি আল্লাহ তাআলা এই মাসের মধ্যে যেই রাত্রিতে কোরআন নাযিল করেছি, এই রাত্রিটাকে আমি আল্লাহ তাআলা হাজার মাসের চাইতেও দামি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই যে কোরআনে কারীমটাকে আপনার যেটা দিয়ে আমরা ঢেকে রাখছি একটা গিলাফ, এটারও কিন্তু দাম আছে। কথা বলেন। যেই রেহালের মধ্যে আমরা কোরআনে কারীম রাখি, যদি রেহালের মধ্যে পা লাগে আমরা চুমা খাই, আমরা সালাম করি। কথা বলেন। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন কোরআন এমন একটা দামি কিতাব, যাদের সাথে ছোঁয়া লাগবে, এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ যার সাথে স্পর্শ হবে তাকে আল্লাহ তাআলা দামি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ভারতের আন্দামান একটা দ্বীপ ছিল মুসলমান। এই আন্দামান দ্বীপের মধ্যে এই ঘটনাটা আছে আপনার খুতবাতুল হাকিম ইসলাম কিতাবের মধ্যে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ভারতের দেওবন্দ মাদ্রাসার তিনি মুহতামিম ছিলেন। তিনি কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন, বুঝবার জন্য চেষ্টা করবেন। ওই আন্দামান দ্বীপের মধ্যে একটা গোত্র বসবাস করত। সমস্ত মানুষগুলো আপনার ছিল মূর্খ। কি ছিল? মূর্খ। কিন্তু তাদের পরিচয় ছিল ইসলাম, মুসলমান। তাদের পরিচয় ছিল মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পর নামাজ এটা তারা জানে না, কোরআন পড়া জানে না, দ্বীনের সঠিক হুকুম তারা আদায় করে না। অর্থাৎ তাদের গোত্রের মধ্যে কোনো আলেম নাই, কোনো আলেম নাই। তাদের গোত্রের মধ্যে নামাজ পড়াবে এইরকম কোনো আলেম নাই, দ্বীনের শিক্ষা দিবে এইরকম কোনো আলেম নাই। তদানীন্তনকার সময়ের মধ্যে ওই গোত্র থেকে একজন মূর্খ ব্যক্তি মৃত্যুবরণ করেছে। গোত্র প্রধান ডেকে বললেন, ও আমার গোত্রবাসীরা, আমাদের ভাই মুসলমান, আমাদের ভাই মৃত্যুবরণ করেছে। একজন মুসলমানকে তো মাটি চাপা দিয়ে বিনা জানাজায় কবর দেওয়া যাবে? সবাই বলেন মুসলমানকে মাটি চাপা দেওয়া যাবে? বিনা জানাজায় একজন মুসলমানকে কবরস্থ করা যাবে না। গোত্র প্রধান তিনি ডেকে বললেন, ও আমার গোত্রবাসীরা, তোমাদের মাঝে কেউ জানাজা পড়াইতে পারবা এইরকম কোন আলেম আসেন? সমস্ত মূর্খ ব্যক্তিরা বললেন, আমরা কেউ আলেম না, আমরা জানাজা পড়াইতে জানি না। গোত্র প্রধান ডেকে বললেন, আমাদের ভাই মুসলমান, সে মৃত্যুবরণ করেছে, তাকে জানাজা বিহীন কবর দেওয়া যাবে না। যাও কোন আলেমকে ডেকে লইয়া আসো। তদানীন্তনকার সময়ের মধ্যে আলেম কম ছিল। অনেক আগেকার ঘটনা। মুসলমান যুবকরা গোত্র প্রধানকে ডেকে বললেন, আমরা যদি দিল্লির মিডল পয়েন্টের যে রাস্তা আছে, হাইওয়ে রাস্তা আছে না, এখানে অনেক মানুষ চলাচল করে। যুবকরা ডেকে বললেন, ও আমাদের গোত্র প্রধান, আমরা যদি ওই হাইওয়ে মিডল পয়েন্টের রাস্তায় যদি আমরা দাঁড়াই, 1 ঘন্টা আগে হোক 1 ঘন্টা পিছে হোক, আমরা আলেম খুঁজে পাবো। কথা বলেন। অর্থাৎ যুবকরা বলতেছেন, হে আমাদের গোত্র প্রধান, আমরা যদি ওই মিডল পয়েন্টের রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াই তাহলে আলেম অবশ্যই পাবো। সম্মানিত মুসলমান বন্ধুরা, কয়েকজন যুবক মিলিয়া আপনার রাস্তার মধ্যে দাঁড়াইলেন। 1 ঘন্টা চলে গেলেন, 2 ঘন্টা চলে গেলেন, কোন আলেম নাই, কোন আলেম পাইতেছে না। দীর্ঘ টাইম চলে যাবার পর 10টা বেজে যায়। হঠাৎ করে দেখতে পাইলেন একজন যুবক সাইকেল চালাইয়া, দাড়িওয়ালা,
মাথার মধ্যে টুপি প্যান্ট আর শার্ট পরা, তিনি সাইকেল চালাইয়া আসতেছে। আলেম আলেম ভাব দেখা যায়। ওই যুবককে সাইকেল পরিহিত আলেমকে দাঁড় করাইলেন। যুবকের হাতের মধ্যে ধরে দেখে বললেন, ও হুজুর, ও আলেম সাহেব, আমরা বড় বিপদের মধ্যে পড়েছি। আমাদের মুসলমান ভাই মৃত্যুবরণ করেছে, তাকে জানাজা পড়াইয়া কবরস্থ দিতে হয়। আমাদের মাঝে কোনো আলেম নাই। ও হুজুর, আপনি মেহেরবানি করে যদি একটু জানাজা পড়াইয়া কবরস্থ করে দিতেন, আপনি সওয়াবের ভাগী হইতেন, আমরাও সওয়াবের ভাগী হইতাম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, যুবক আলেম দেখে বললেন, আমার 10টার টাইম অফিসের মধ্যে যাইতে হবে, সময় কম। যুবকেরা বললেন, হুজুর লাশ ধোয়াইয়া আপনার রেডি করে রাখা আছে, আপনি জানাজা পড়াইয়া কবরে নামাইয়া দিবেন, এতটুকুই কাজ, সময় লাগবে না। যুবকদের বিড়াবিড়ির কারণে আলেম সাহেব তিনি চলে গেলেন, অর্থাৎ ওই গোত্রের মধ্যে গেলেন, যুবকদের সাথে গেলেন। আলেম নিজে জানাজা পড়াইলেন, জানাজা পড়াইয়া তিনি নিজেই কবরের মধ্যে নিজে নামলেন। এত মূর্খ ছিল রে তারা, কবরের মধ্যে নামিয়া কিভাবে একজন মুসলমানকে শোয়াইবে, কি পাঠ করতে হয়, এগুলো কিছু তারা জানে না। সম্মানিত মুসলমান বন্ধুরা, ওই আলেম তিনি নিজেই নামলেন। নামার পর মাজাকে একটু নিচু করিয়া আপনার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পাঠ করতে হয় কিনা, কথা বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, বুকের মধ্যে হাত দিয়ে ওই আলেম কি করলেন, এটা পাঠ করলেন। বুকের পকেটের মধ্যে একটা আইডি কার্ড ছিল, পড়ে গেছে, এটা তিনি খেয়াল করে নাই। তিনি কবরস্থ করিয়া সাথে সাথে অফিসের মধ্যে চলে আসলেন। অফিসের মধ্যে আসার পর অফিস থেকে দারোয়ান ডেকে বললেন, ও আলেম, ও অফিসার, আপনার পরিচয় পত্র, আপনার আইডি কার্ডটা দেন। আপনি যদি আইডি কার্ড শো না করতে পারেন, আপনি অফিসের মধ্যে প্রবেশ করতে পারবেন না। কথা বুঝতেছেন তো? সম্মানিত মুসলমান বন্ধুরা, ওই দারোয়ানের কথা অনুযায়ী যুবক আপনার আলেম সাহেব আপনার পকেটের মধ্যে হাত দিলেন, দেখেন হায় হায় আমার আইডি কার্ড হারিয়ে গেছে। খেয়াল হলো, হায় হায় আমার আইডি কার্ড কোথায়। আর মাথার মধ্যে আসলো ওই যে মূর্খ ব্যক্তিকে, লাশটাকে আমি যখন কবরের মধ্যে শোয়াইলাম, আমার মনে হইতেছে কবরের মধ্যে শোয়ানোর সময় আমার আইডি কার্ড কবরের মধ্যে পড়ে আছে। তিনি সাথে সাথে আপনার কি করলেন, অফিস থেকে সাথে সাথে চলে আসলেন। আসিয়া গোত্র প্রধানকে ডেকে বললেন, ও গোত্র প্রধান, ও যুবক ভাইয়েরা, তোমরা বড় বিপদের মধ্যে পড়েছিলা, তোমাদের বিপদকে আমি উদ্ধার করেছি। এখন তোমাদের ভাইকে জানাজা পড়াইয়া কবরস্থ করতে গিয়ে আমার আইডি কার্ড কবরে পড়ে আছে মনে হইতেছে। ও যুবকেরা, এখন তোমরা যদি আমার বিপদটাকে উদ্ধার করে দিতা, আমি নিজেও একটু উপকৃত হতাম। আমার আইডি কার্ড হারিয়ে গেলে টানি অনেক অনেক লাঞ্ছনা হবে, অনেক সমস্যা হবে। সম্মানিত মুসলমান বন্ধুরা, যুবকেরা ডেকে বললেন, ও হুজুর, একটা মৃত ব্যক্তিকে প্রথমবার কবর দেওয়ার পর দ্বিতীয়বার যদি কবর খনন করা কোনো গুনাহ না হয়, তাহলে আমরা কবর খনন করে দিব, কোনো সমস্যা নাই। কথা বুঝতে জানতো? যুবকেরা ডেকে বললেন, হুজুর ডেকে বললেন, ঠিক আছে, তোমরা কবর খুঁড়ে দাও, কোনো সমস্যা হবে না। যুবকেরা মিলিত হইয়া কবর কি করলেন, খুঁড়ে দিলেন। আলেম সাহেব তিনি আপনার কি করলেন, ডান পাকে আপনার কবরের মধ্যে আগে নামাইলেন। ডান পাকে নামানোর সাথে সাথে তিনি দেখতে পাইলেন যেই মূর্খ ব্যক্তিটাকে কবরের মধ্যে শোয়ানো হয়েছে মুসলমান, ওই মূর্খ ব্যক্তির লাশের চতুর্দিক দিয়ে কে যেন ফুলের বাগান সাজাইয়া রাখছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তরতাজা ফুলের বাগান সাজাইয়া রাখছে, এমন একটা গ্রাম বের হয়েছে, মেশকে আম্বরের গ্রাম। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা কিতাবের মধ্যে লিখেছেন, খুতবাতুল হাকিমুল ইসলাম কিতাবের মধ্যে। তিনি তদানীন্তনকার সময়ের মধ্যে আপনার দেওবন্দ মাদ্রাসার মুহতামিম ছিলেন। সকালবেলা এই ঘটনা তিনি শোনার পর, বিকালবেলা শোনার পর তিনি ওই গোত্রের মধ্যে হাজির হইয়া পূর্ণ ঘটনাটা কিতাবে আকারে লিখেছেন। আল্লাহু আকবার বলেন। বানোয়াটি ঘটনা বলতেছিলাম মুসলমান। আলেম আপনার
আলেম সাহেব আপনার কবরের মধ্যে নামার পর এই কাহিনী দেখার পর আইডি কার্ডটা আপনার সাথে তো উঠাইয়া তিনি উপরে উঠে আসলেন, আর অফিসের মধ্যে গেলেন না। মনে মনে ভাবতে লাগলেন, আমার কাছে বলা হয়েছে এই ব্যক্তিটা মূর্খ ব্যক্তি ছিল, নামাজ কি জিনিস বুঝতো না, কুরআন পড়া জানতো না, দিনের হুকুম ঠিক মতো আদায় করতো না। তাহলে কি কারণে এই মূর্খ ব্যক্তিটার কবরটাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে জান্নাতের বাগান বানাইয়া দেখাইলো? আল্লাহু আকবার বলেন। আমি এটা জানবো কি কারণে তার মাকামকে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানাইছে। তিনি সাথে সাথে ওই গোত্রের মধ্যে চলে গেলেন। গোত্র প্রধানকে ডেকে বলতেছেন, ও গোত্র প্রধান, আপনাদের মূর্খ ভাই যাকে কবরস্থ করা হলো তিনি কি এমন আমল করেছেন যে আমলের বিনিময়ে আপনার ভাইকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। গোত্র প্রধান ডেকে বলতেছেন, হুজুর আমরা সবাই মূর্খ জাতি, আমরা সবাই মূর্খ। আমাদের এলাকার মধ্যে মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোরআন পড়তে আমরা জানি না, আমরা কেউ দিন ঠিক মতো পালন করি না। হুজুর আমাদের ভাই কি এমন আমল করেছে তা তো আমরা জানি না। তার একটা মেয়ে রেখে গেছে, ওই যে কুড়ে ঘরের মধ্যে তার মেয়ে কান্না করতেছে, তার কাছে গিয়ে আপনি জিগাইলে তার মেয়ে বলতে পারবে। হুজুর সাথে সাথে ওই কুড়ে ঘরের মধ্যে গেলেন। কুড়ে ঘরের মধ্যে গিয়ে মেয়েকে ডেকে বলতেছেন, মা তোমার বাবা কি এমন আমল করেছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইছে? মেয়েটা বাবা বাবা বলে কান্না করতেছে। এই পৃথিবীর জমিনের মধ্যে মেয়ের মা নাই, বাবা নাই, ধরার বুকে আর কেউ নাই, জনমের ইতিম হারা হয়ে গেছে বাবা হারাইয়া। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই জমানার মধ্যে কথা বুঝবার চেষ্টা করবেন। বাবা মা যদি মৃত্যুবরণ করে, ছেলেদের চাইতে কিন্তু মেয়েরা বেশি কান্না করে। কথা বলেন ঠিক কিনা মুরব্বী? ছেলেদের থেকে মেয়েরা বেশি কান্না করে কিনা? মেয়েরা বৃদ্ধ হওয়ার পরেও মেয়েরা বুড়ি হয়ে যায়, তবু মা বাবাকে ভুলে না। কথা বলেন ঠিক কিনা? আমার একটা দাদিকে আমি দেখেছি, এই যে 11 মাস পর্যন্ত আপনার 10 টাকা 20 টাকা পর্যন্ত 10 টাকা 20 টাকা করে করে আপনার জুয়াইয়া, পবিত্র রমজান মাস আসার পর কিছু টাকা হলে এই টাকাগুলো হাতের মধ্যে দিয়ে বলে, টাকাগুলো হুজুরদের কাছে পৌঁছাইয়া কোরআনে কারীম খতম দিয়া আমার মা বাবার জন্য দোয়া করে দাও। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে বৃদ্ধ হয়ে গেলেও মা বাবাকে কিন্তু আপনার মেয়েরা ভুলে না। কথা বল না কেন? সম্মানিত মুসলমান বন্ধুরা, ওই মেয়ে কান্না করতেছে, বাবা বাবা বলে কান্না করতেছে। আর চিল্লে হুজুর বলতেছেন, ও মা তুমি কান্না করো না, তোমার বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইছে। কি কারণে এই কথা বলো? মেয়ে ডেকে বলতেছেন, ও হুজুর আমরা মূর্খ মানুষ, আমার বাবা দিনে আইনা দিনে খাইতো, আমার বাবা কর্মজীবী মানুষ ছিল। একদিন যদি আমার বাবা কাজ কর্ম না করতে পারতো, পরের দিন আমাদের পেটের মধ্যে ভাত যাইতো না। এমন লোক সমাজ আছে কি? কথা বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, মেয়ে ডেকে বলতেছেন, হুজুর আমি দেখতে পাইতাম আমার মা প্রত্যেক দিন রাত্রি বেলায় কাজ কর্ম সারিয়া, কর্মজীবী থেকে সে ফিরিয়া রাত্রি বেলায় এশার নামাজ আমার বাবা ঘরের মধ্যে একাই পড়তেন। এশার নামাজ আদায় করিয়া ওই যে তক্তার উপর একটা বই দেখা যায়, হুজুর আমি ওইটা ঠিক মতো চিনি না। হুজুর ওই যে তক্তার উপর একটা কালাম, একটা কোরআন দেখা যায়, হুজুর আমি দেখতে পাইতাম আমার বাবা এশার নামাজটা পড়িয়া, আমার বাবা ওই কোরআনে কারীমটা খুলিয়া, কোরআনে কারীম আমার বাবা পড়তে জানতো না, আমার বাবা তেলাওয়াত করতে জানতো না। হুজুর আমি দেখতে পাইতাম আমার বাবা কোরআনে কারীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলিফ লাম মিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও হুজুর আমি দেখতে পাইতাম
আমার বাবা কোরআনে কারিমের প্রত্যেকটা পৃষ্ঠার উপর দিয়ে হাত বুলাইতো আর আমার বাবা কান্না করতে থাকতো। আমার বাবার চোখের পানি ঝরাইতে থাকতেন আর বলতে লাগতেন, এটা আমার আল্লাহ তাআলার কালাম, আমি পড়তে জানি না। হুজুর, আমার বাবা বারে বারে কান্না করতেন আর বলতে লাগতেন, এটা আমার আল্লাহ তাআলার কালাম, আমি পড়তে জানি না। আর আমার বাবা ওই পৃষ্ঠার উপর দিয়ে হাত বুলাইতেন, কোরআনে কারিমের পৃষ্ঠার উপর দিয়ে আমার বাবা হাত বুলাইতেন আর আমার বাবা বলতে থাকতেন, এটা আমার আল্লাহ তাআলার কালাম, আমি পড়তে জানি না। হুজুর সাথে সাথে তক্তার উপর কোরআনে কারিমটা তক্তার উপর থেকে নিয়ে আসলেন। কোরআনে কারিমটা আপনার হুজুর নিজেই কি করলেন, খুললেন, পৃষ্ঠার উপর পৃষ্ঠাগুলো খুললেন। দেখতে পাইলেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম। যে পৃষ্ঠার উপর দিয়ে মূর্খ ব্যক্তিরা হাত বুলাইছে মুসলমান, যেই পৃষ্ঠার উপর দিয়ে মূর্খ ব্যক্তি হাত বুলাইছে আর আল্লাহ তাআলার কাছে দেখে বলছিল, এটা আমার আল্লাহ তাআলার কালাম, আমি পড়তে জানি না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, কোরআন পড়তে জানতো না, ঠিক আছে। ওই পৃষ্ঠার উপর দিয়ে, লাইনের উপর দিয়ে ওই মূর্খ ব্যক্তির হাতের আঙ্গুলের ছাপ উঠে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বানোয়াটি ঘটনা মুসলমান বললাম না, কিতাব চাইলে দিতে পারবো আপনাদের। খুতবাতুল হাকিমুল ইসলাম কিতাবের মধ্যে ঘটনা, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি টানছেন মুসলমান। কিতাবের মধ্যে আল্লাহর ওলি বুজুর্গ বান্দা দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব তিনি লিখেছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়তে জানতো না, ঠিক আছে, কোরআন পড়তে জানতো না, ঠিক আছে, কিন্তু এই কোরআনের সাথে সম্পর্ক ছিল। কি ছিল? সবাই বলেন, কি ছিল? সম্পর্ক ছিল। এই যে বুকের মধ্যে কোরআনে কারীম নিয়ে চুমা খাইছে, এক হাদিসের মধ্যে আছে, উলামায়ে কেরাম জানে, কোরআনের দিকে তাকাইয়া থাকলে ও চোখের জ্যোতি বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার বলেন, ঠিক আছে না? কোরআনে কারীমের অর্থাৎ কোরআনের এই যে আয়াতের দিকে, কোরআনের পৃষ্ঠার দিকে তাকাইয়া থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের জ্যোতিকে আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আজ থেকে 20-30 বছর পূর্বে আমরা কিন্তু ফজর নামাজ আদায় করার পর কারো বাড়ির সামনে দিয়ে গেলে বাড়ির ঘর থেকে কোরআনের আয়াতের আওয়াজ বের হইতো। কথা বলে 30-40 বছর পূর্বে। আর বর্তমানে এই যে কথা কন না কে, বর্তমান জামানা বারে বারে মহিলারা আমাদেরকে ডেকে বলে, ও হুজুর, আমাদের জামানায় ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। কথা কন না কে? 30-40 বছর পূর্বে ডিভোর্সের সংখ্যা এত বেশি ছিল, বর্তমান জামানায় এত ডিভোর্স, সংসার টিকে না, সংসারের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। যেই জায়গার মধ্যে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তোমরা কি করো? বসে যাও, মনোযোগ দিয়ে কান ফালাইয়া কোরআনের তেলাওয়াত শোনো। শুনলে কি ফায়দা? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সরাসরি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে কারীম তেলাওয়াতকারী আর যে শুনলো উভয়ের উপর রহমতে কামেলা নাযিল করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, এখন মহিলারা বলে, হুজুর, ঘরের মধ্যে শান্তি নাই, সংসারের মধ্যে বরকত নাই। কেমনে বরকত থাকবে রে মা? ও মা, কেমনে বরকত থাকবে? ঘরের মধ্যে টিভির আওয়াজ চলতেছে, ডিশের আওয়াজ তুমি চালু করে দিয়েছ, ঘরের মধ্যে মোবাইলের মাধ্যমে গান চলে রে মুসলমান। কোরআনকে বিদায় করে যেদিন থেকে দিছ, রহমত আল্লাহ তাআলা দেয় না। কথা বলেন, কথা কোন না? আজ থেকে 30-40 বছর পূর্বে এত সম্পদ ছিল না, এত পড়ালেখা ছিল না, কিন্তু ঘর ভাঙতো কি? এত ডিভোর্স হইতো, এত সারাসারি হইতো। কথা বলেন। আল্লাহর
পয়গম্বর নবীজি বলেছেন, ও আমার উম্মতের জাতিরা, যেই ঘরের মধ্যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত হবে, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ঘর থেকে শয়তানকে দূর করে দিলে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রীর মাঝে সবচাইতে বেশি শয়তান ভেজাল বাজাবার চেষ্টা করে। কথা বল না কেন? কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আমরা পড়ছি সবচাইতে বেশি স্বামী স্ত্রীর মাঝে শয়তান আপনার সমস্যা লাগাইয়া দেওয়ার চেষ্টা করে। কথা বলেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে কি বলছেন জানেন? স্বামী এবং স্ত্রী যখন তোমরা কি করো, ঘরের মধ্যে শোও, বিছানার মধ্যে যখন তোমরা শোও, লাগালাগি করে শুবা। আল্লাহু আকবার বলেন। আমার কথা না, এখানে মুহাদ্দিসিনে کرام তিনারা আছে, হাদিস তিনারা দরজ দেয়, হাদিস তিনারা শিক্ষা দেয়। আল্লাহর নবীজি বলেছেন, স্বামী স্ত্রী যখন তোমরা এক ঘরের মধ্যে থাকবা, কাছাকাছি থাকার চেষ্টা করবা, মহব্বত আদান প্রদান করার চেষ্টা করবা। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ নবীজি বলেছেন, যখন হে স্বামী এবং স্ত্রী তোমরা ঘরের মধ্যে যখন শয়ন করবা, কাছাকাছি লাগালাগি করে থাকার চেষ্টা করবা, দূরত্ব বজায় রাখবে না। নবীজি বলেছেন, স্বামী এবং স্ত্রী যদি দুইজন দুই দিকে ঘুরে শয় আর মাঝখানে যদি ফাঁকা থাকে রে মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন ওই জায়গার মধ্যে শয়তান এসে হাজির হয়। নাউজুবিল্লাহ বলেন। বানোয়াটি কথা, ফাঁকা রাখা যাবে না। আর একটু কথার মধ্যে সমস্যা হইলেই কথা বলা বন্ধ করে দিই। কথা বলেন। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক মহিলারা আছে, মহিলাদের সম্পর্কে আমি একটু কথা বলে যাই। আল্লাহ নবীজি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শান। আল্লাহু আকবার বলেন। নারীদের জন্য আল্লাহর নবীজি চারটা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? মুসলমান কয়টা কাজ? চারটা কাজ। এখন আপনাদের কাছে একটা কথা বলি, এখানে যদি চারটা কাজের ভিতরে যদি পীর ধরার কথা বলে তাহলে পীর ধরবে। আমাদের সখীপুরের মধ্যে এই যে আমরা কিছু দরবার আছে, আর বাস বইরা মহিলারা বেপরদায় স্বামীও যায় না বেপরদায় আপনার বাবার দরবারে যায়। কিতাবের মধ্যে আছে, মহিলা মাহরাম পুরুষ ছাড়া হজের মধ্যে যাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই হুকুম করছে, কথা বুঝেন নাই? হজের মধ্যে, হজের এত বড় একটা দামি সওয়াবের কাজ কিনা, কথা বল না কেন? হজ বিশাল বড় দামি সওয়াবের কাজ না? এখানেও গেলে ফরজ দামি কাজ, এখানে গেলেও আপন মানুষ নিয়ে যাইতে হবে, মাহরাম ছাড়া যাওয়া যাবে না। আর তুমি কি করো? পিসাবের কাছে পাঠাইয়া দাও মুসলমান ও যুবক। এগুলো হচ্ছে কুলাঙ্গার যুবক। কথা বল না কেন? কুলাঙ্গার যুবক যারা আপনার নিজের স্ত্রীকে বা হাটে বাজারের মধ্যে একা ছেড়ে দেয়, এগুলো হচ্ছে আপনার পুরুষ নামে জালেম। কথা বল না কেন? আপনারা বলতে পারেন, হুজুর জালেম কইলেন? আল্লাহ নবীজি বলেছেন, যেই পুরুষ তার ঘরের স্ত্রীকে একা ছেড়ে দেয়, হাটে বাজারে যায়, গুনাহ করে, ওই নারীর অভিভাবক যারা থাকবে তারা জাহান্নামী, তারা হচ্ছে দাইয়ুস, তারা কখনো জান্নাতের মধ্যে যাইবে না। হুজুর আছে একজন মুহাদ্দিস, কাছে নিয়ে আলোচনা করতেছি, একটু এদিক সেদিক হইলে টাস করে ধরে ফেলে। মুসলমান দেখেন, যে কথা বলতেছিলাম, রাগ করতেছেন আপনারা? মুসলমান, আল্লাহ নবীজি মহিলাদের জন্য কয়টা কাজ দিবেন? চারটা। এক নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। হুকুম কার? এই ভাই চিল্লা বলেন, কার হুকুম? পুরুষ এবং নারী। এই হুকুমটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। হে যুবক ভাই, আলহামদুলিল্লাহ 40 দিনের এলাকার যুবকেরা শিশু বাচ্চাদেরকে, যুবকদেরকে প্রতিযোগিতা দিছে। 40 দিন পর্যন্ত যারা তাকবীরুল্লাহর সহিত 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার। এই এলাকার যুবক ধন্য, এই মাহফিল ধন্য, এই এলাকা ধন্য। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। মুসলমান, এটাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা
জান্নাত দিতে পারে কিনা? কথা বল না কেন? যে যুবক যেই বাচ্চা 40 দিন একাধারে আপনার মসজিদের মধ্যে নামাজ পড়বে, ওই যুবক কি নামাজ ছাড়তে পারে? পিছনে আছেন, কথা বলেন, নামাজ ছাড়তে পারে? এখন শিশু বাচ্চারা, যুবকেরা নামাজ আদায় করতেছেন ঠিক মতো, আপনারা পড়বেন না? ভাই, নামাজ হচ্ছে আমাদের আসল। কথা বলেন, 5টা বিধান, ইসলামের বিধান কয়টা? 5টা। এই 5টা বিধানের মধ্যে মূল বিধানের নাম কি? নামাজ। নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে। এমন কোন মুসলমান আছেন যে এখন বলতে পারবেন, হুজুর আমার জিন্দেগিতে আমি চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ আমি কাজা করব না? আছেন? হাত বাড়ান তো দেখি, হাত বাড়ান। চেষ্টা করবেন, হুজুর জিন্দেগিতে আমি 5 ওয়াক্ত নামাজ কাজা করার চেষ্টা করব না। নারে তাকবীর! আয় আল্লাহ, আমার মন মরে গেল মালিক। এই যুবকদেরকে, মুরব্বীদেরকে আল্লাহ আপনি কবুল করুন, সকল বলে আমিন। আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমানওয়ালা আল্লাহ বানাইয়া দেন, সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম, পুরুষ এবং মহিলাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি ফরজ। মহিলাদের জন্য 1 নাম্বার কাজ 5 ওয়াক্ত নামাজ। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। 2 নাম্বার কি? রমজান মাসের রোজা। আসলে পুরুষদের থেকে মহিলারা রোজা বেশি আদায় করে, কথা কম না কেন? এই যে মেরাজের চাঁদ উঠছে, আমার মহল্লার মহিলারা খবর পাঠাই দিচ্ছে যে কবে রোজা রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদের এই আমলটার কথা বলতে হয় না। আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার কি? রমজান মাসের রোজা। 3 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। 3 নাম্বার হচ্ছে পর্দা অনুযায়ী কি করা? ওয়া আহসানাত ফারজাহা, বাড়ির ঘর থেকে বের হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরা নিসা। আল্লাহু আকবার বলেন। এখানে অনেক আলোচনা আছে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর পারার 1ম নম্বর 20টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সম্পর্কে, নারীরা কোথায় যাবে, কোথায় থাকবে নারীরা, এ সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে ঘরের ভিতরের জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। কোথাকার জন্য? ঘরের ভিতরের জন্য, ঘরের ভিতরের জন্য, বাড়ির ভিতরের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নারীরা ঘরের মধ্যে থাকবে, ঘরের জগতের জন্য নারীদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নারীদেরকে আমি আল্লাহ তাআলা, পুরুষদেরকে আমি আল্লাহ তাআলা বাহিরের জগতের জন্য সৃষ্টি করেছি। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের উপর পুরুষদের কর্তৃত্ব দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে কামাই করার হুকুম দেয় নাই, পুরুষদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন পুরুষেরা কামাই করে, বাহির থেকে কামাই করে রোজগার করে আয়েশা আইনা নারীদেরকে খাওয়াবে। হুকুম করছে কে? সবাই বলে হুকুম করছে কে? আল্লাহ তাআলা হুকুম করছেন। এখন বুঝেন, যেই পুরুষেরা নারীদেরকে দিয়ে চাকরি করায়, ওই নারীরা যত টাকা কামাই করবে ওই টাকার মধ্যে বরকত থাকবে না, থাকবে না। কথা কম না কেন? কিন্তু পুরুষেরা যদি 5000 টাকা কামাই করে ওই টাকার মধ্যে বরকত থাকবে। কথা কম না কেন? কিন্তু নারীরা যদি কি করে লক্ষ লক্ষ টাকা কামাই করে ওই টাকার মধ্যে কি থাকবে না? বরকত থাকবে না। যদি 1 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং, 5 তলা করে ঘরের মধ্যে শান্তি পরিপূর্ণ থাকবে না। সম্মানিত মুসলমান বন্ধুরা, 3 নাম্বার ঘরের ভিতরের জন্য, ভিতরের জগতের জন্য, অর্থাৎ পর্দা পশিদা চলতে হবে। হুজুর এসে গেছে, শেষ আলোচনা। 4 নাম্বার হচ্ছে স্বামীর ইত্তেবা, অনুসরণ করা, স্বামীর কথা অনুযায়ী কি করা? চলা। স্বামীর অনুসরণ, স্বামীর কথার বাহিরে যাওয়া যাবে না। হুকুম করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জায়েজ যতগুলো হুকুম করে সাধ্য মোতাবেক মানার চেষ্টা করবেন না। কথা বলেন ঠিক কিনা? স্বামী আপনাকে জায়েজ যে হুকুম করে সাধ্য মোতাবেক মানার চেষ্টা করতে হবে, কিন্তু জুলুম করা যাবে না। মুসলমান, যদি জুলুম করেন মৃত্যুবরণ করলেন। আল্লাহ নবীজি বললেন যদি কোনো মহিলা মৃত্যুবরণ করে, অর্থাৎ যদি কোনো
পুরুষ মৃত্যুবরণ করে, আর নারী বলে আমার স্বামী আমার কাছে খারাপ ছিল, আমার উপর জুলুম করছে, আমার উপর জুলুম করছে, আমার স্বামী আমার কাছে খারাপ ছিল। আল্লাহ নবীজি বলতেছেন ওই পুরুষ জাহান্নামী, ওই পুরুষ জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য পুরুষ সাবধান, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না, মারপিট করা যাবে না। আলহামদুলিল্লাহ সম্মানিত মুহতারাম, প্রধান আকর্ষণ এসে গেছে। তাহলে নারীদের 4টা হুকুম। এখানে কি কোনো পীর বাবার কাছে যাইতে হবে বেপরদা কথাকার আছে? একেবারে সহজ মানার চেষ্টা করবেন। নবীজি বলতেছেন ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শান, যেই সকল নারীরা এই 4টা কাজ করে পৃথিবীর জমিন থেকে আসতে পারবে ময়দানে মাহশরের দিন, তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যে কোনো দরওয়াজা দিয়ে ওই মহিলা প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, দীর্ঘ 10:30 বেজে যায়, প্রায় 2 ঘন্টার মতো আলহামদুলিল্লাহ আপনাদের সম্পর্কে কোরআন থেকে কিছু আলোচনা করলাম। এর পাশাপাশি মা বোনদের সম্পর্কে, এই কোরআনকে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? সবাই বলেন। এই কোরআনের সাথে শুধু তাকাইছেন, দেখেন তাকানোর বিনিময়ে মহব্বত করছে, বুকে নিচে আল্লাহ তাআলা কবর জান্নাতের বাগান বানাইছে। কথা বলেন না কেন? হ্যাঁ, তাহলে এখানে যুবক যারা আছেন, এই যে যারা মাহফিল করেছেন যে যুবকেরা, আমি আপনাদের কাছে একটা আবদার করে যাব, আপনারা এখানে আগামী রমজান মাস আসতেছে না, এই রমজান মাসে কোরআন শিক্ষার একটা পাঠশালা তৈরি করবেন। আপনারা আছে কিনা? মুরব্বীরা থেকে শুরু করে যুবক যারা আছো, প্রয়োজনে আপনাদের ইমাম সাহেব আছে অনেক সুন্দর, তার কাছে চেষ্টা করবেন শিক্ষার জন্য, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এ মুসলমান, যদি শিখতে না পারেন চেষ্টা করবেন, বুকের মধ্যে নিবেন, তাকাইবেন, চুমা খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন। আমরা কে কে কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাইছিলে হাত তোলেন। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি আবুল কালাম আইয়ুবী সাহেবের আগমন, পয়লাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর।